ই কমার্স বিজনেস করতেছেন কিন্তু আপনার প্রোডাক্ট সেল হচ্ছে না, কেন সেল হচ্ছে না? তার কি কোনো কারণ খুঁজে পেয়েছেন? বিগত দিনগুলোতে আমরা প্রায় 400 লিড পেয়েছি ডিজিটাল মার্কেটিং কনসালটেশন নেওয়ার জন্য, যারা ফর্মটি ফিল আপ করেছেন। তাদের মধ্য থেকে আমরা 3টি কমন প্রবলেম পেয়েছি। এই প্রবলেমগুলো হলো, নাম্বার 1, বেশিরভাগ লোকের কোনো প্রফিট মার্জিন থাকে না। যদিও ওনারা প্রোডাক্ট সেল করতে পারেন, সেল হচ্ছে, বাট দিন শেষে কোনো প্রফিট মার্জিন সেখানে বের হচ্ছে না, লাভের গুরু ফেসবুক নিয়ে যাচ্ছে। নাম্বার 2, বেশিরভাগ ই কমার্স উদ্যোক্তারা কম্পিটিশনে হেরে যাচ্ছেন, অর্থাৎ যে কম্পিটিটর মার্কেটে আছে তারাও ঠিক সেম প্রোডাক্ট সেল করতেছেন, যার কারণে কম্পিটিশনে উনি হেরে যাচ্ছেন। ওনার অফারটা এমন ভাবে সাজাতে পারতেছেন না, যেই কারণে কম্পিটিশন থাকার পরেও একজন সাধারণ ক্রেতা ওনার কম্পিটিটর থেকে প্রোডাক্ট না নিয়ে ওনার থেকে প্রোডাক্ট নেবে। আর নাম্বার 3, এমন ভাবে প্রোডাক্টটা বা অফার ই কমার্স উদ্যোক্তারা ক্রিয়েট করেন যে অফারটা আসলে অ্যাট্রাকটিভ হয় না, যে অফার দেখে একজন ব্যক্তি মোটিভেটেড হয়ে অর্ডার করে না। আমার সামনে এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, এইগুলো রেখেছি হচ্ছে আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য যে কিভাবে আপনি অফার ক্রিয়েশন করবেন। তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অফার ক্রিয়েশন কিভাবে করতে হবে তা বুঝে যাবেন। একটা বিষয় খেয়াল করুন, আপনি যেই প্রোডাক্ট সেল করেন না কেন, এখানে এমন ভাবে অফারটা ক্রিয়েট করতে হবে যাতে করে এই অফারটা দেখে বা এই প্রোডাক্টটা দেখে একজন ব্যক্তি উদ্বুদ্ধ হয়ে আপনার থেকে প্রোডাক্টটা কিনে বা অর্ডার করতে চায়। এবং ঠিক একই সাথে এই অফার যাতে করে কম্পিটিটর না দিতে পারে, কম্পিটিটর যা দিচ্ছে সেগুলো সব রিসার্চ করে আপনি এমন একটা পয়েন্ট খুঁজে বের করবেন এবং ওই তুলনায় এমন একটা কম্পিটিটিভ অফার আপনি ক্রিয়েট করবেন, ঠিক যেই কারণে মানুষের কাছে হাজার হাজার অপশন থাকার পরেও তার থেকে প্রোডাক্ট না নিয়ে আপনার থেকে নিবে। যেমন যারা গার্মেন্টস সিস্টেম বিক্রি করেন, টি শার্ট বিক্রি করেন বা পলো শার্ট বিক্রি করেন, আপনাকে এমন অফার ক্রিয়েট করতে হবে, এমন কোন একটা ইউএসপি দাঁড় করাতে হবে, ঠিক যেই কারণে আরো শত শত অপশন ওনার কাছে থাকার পরেও সাধারণ একজন ক্রেতা ওই অপশন থেকে প্রোডাক্ট না নিয়ে আপনার থেকে নিবে। আর মিনিমাম একটা প্রফিট মার্জিন থাকতে হবে, প্রতি পার্সেলে যাতে অন্তত 300 টাকা বা তারও বেশি প্রফিট হয়। তা আমি অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলের মধ্য দিয়ে আপনিও আপনার প্রোডাক্ট এভাবে ক্রিয়েট করতে পারবেন, যে এটা কারণে মানুষ মার্কেটে অনেক অপশন পাবে কিন্তু সে অপশন থেকে সে প্রোডাক্ট না নিয়ে আপনার থেকে নেবে। প্রথমে আসি হচ্ছে আচার নিয়ে। এই যে দেখেন আমার সামনে 3টা আচারের জার রয়েছে। সচরাচর যেটা হয়, যদি আমি 1 পিস বা 1 জার আচার বিক্রি করতে যাই, তাহলে এটার যে টাকা সেই টাকা দিয়ে আমার ফেসবুকের যে ডলার কস্ট সেটা উঠে আসবে না, বা ওইটা উঠে আসলো আমার নিজের বেতন, এমপ্লয়ির বেতন, অন্যান্য ফিক্স খরচ, ডেলিভারি চার্জ সবকিছু দিয়ে এখানে কিন্তু আর কোনো প্রফিট মার্জিন ওইভাবে থাকবে না। এই কারণে কি করতে হবে, যে আপনি 3টা আচারের সমন্বয়ে আপনি একটা কম্বো অফার ক্রিয়েট করেন। আপনি মানুষকে অফার করলেন যে 500 গ্রাম বড়ি আচার, 500 গ্রাম হচ্ছে ধরেন তেঁতুলের আচার, 500 গ্রাম হচ্ছে আমের আচার, উদাহরণস্বরূপ। এই 3টা আচারের সমন্বয়ে যখন আপনি 3টা একসাথে কম্বো প্যাকেজ তৈরি করে বিক্রি করার চেষ্টা করবেন, সুন্দর প্যাকেজিং করবেন, তখন দেখবেন যে আপনি মিনিমাম 300 টাকা এখানে প্রফিট মার্জিন বের করতে পারতেছেন, ফেসবুকের ডলার খরচ, অন্যান্য সকল খরচ বাদ দিয়ে। এবং আপনার এটা কাস্টমারের জন্য একটা অ্যাট্রাকটিভ অফার হয়ে যাচ্ছে। কিভাবে? এমনিতে কিনলে শুধুমাত্র হয়তো মানে বাজার থেকে কিনলে উনি আমের আচার কিনবেন বা জলপাই আচার কিনবেন বা কোনো একটা আচার কিনবেন, বাজারে নর্মালি একটা আচারে বিক্রি হয়, অথবা বাসায় তৈরি করলেও উনি একটা আচারে তৈরি করবেন একসময়। কিন্তু আপনার থেকে নিলে 3টা আচার উনি একসাথে পেয়ে যাচ্ছেন, 3টা আচারের স্বাদ উনি নিতে পারতেছেন। এটা একটা পয়েন্ট, অ্যাট্রাকটিভ একটা অফার, যেটার কারণে মানুষ নেবে। অথবা আপনি 3টা আচার একসাথে নিলে কিছুটা ডিসকাউন্ট দিতে পারতেছেন। তো এই কারণে এ ব্যাপারটা অ্যাট্রাকটিভ অফারও হয়ে গেল, প্রফিট মার্জিনও বের হয়ে গেল। আর 3 নম্বর বিষয় হচ্ছে কম্পিটিশন বিট করা। কম্পিটিশনকে বিট করার জন্য আপনার যে প্রোডাক্ট, সেটা যদি আচার হয় অথবা অন্য যে কোনো প্রোডাক্টে হতে পারে, আপনি সেটা নিয়ে কম্পিটিটর রিসার্চ করবেন যে মার্কেটে যারা কম্পিটিটর আছে তারা কে কিভাবে অফারটা ক্রিয়েট করতেছে, কে কি দিচ্ছে, কত দামে দিচ্ছে। সেই তুলনায় একটা কম্পিটিটিভ অফার বা এখানে কম্পিটিটিভ কোন একটা অ্যাডভান্টেজ আপনি নিয়ে আসতে পারবেন। ধরেন হতে পারে এর সাথে আপনি এক্সট্রা কোনো কিছু দিলেন, যে সবাই মার্কেটে 3টা দিচ্ছে, আপনি 3টার সাথে যে 3টা নিলে আপনি ছোট একটা জার আনেন, যে 200 গ্রামের একটা মানে এডিশনাল কোন একটা আচার ফ্রি হতে পারে, যে 200 গ্রাম কালো জিরার আচার ফ্রি। ঠিক এটার কারণে আপনি মার্কেটে কম্পিটিশনকে পিছনে ফেলে দিলেন। ঠিক আছে, তাই 3টা জিনিসের সমন্বয় এখানে করতে হবে। আমি মনে হয় একটা ভালো এক্সাম্পল দিতে পেরেছি আপনাদেরকে, আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। অথবা আপনি এর সাথে একটা গোল্ডেন কালারের চামচ দিলেন। তো এটা গেল আচারের উদাহরণ। তারপর আমি বই নিয়ে আসি। আমার সামনে দেখেন অনেকগুলা বই এখানে আছে। ধরেন
এই যে একটা বই যদি আমি বিক্রি করতে যাই, তাহলে একটা বই কিন্তু সেল করে ফেসবুকে যে ডলার কস্ট এবং অন্যান্য খরচ এগুলো দিয়ে আমার মিনিমাম প্রফিট মার্জিনও থাকবে না। এবং এই একটা প্রোডাক্ট কিন্তু অফারও অ্যাট্রাকটিভ কোনো অফার হবে না, ঠিক যেই কারণে কাস্টমার আপনার থেকে নিবে। এবং কম্পিটিশনের কথাটা পরে আসতেছে, তো আমি সেই কারণে কি করতে পারি, আমি একটা বই বিক্রি না করে আমি 10টা বই নিয়ে একটা কম্বো প্যাকেজ তৈরি করতে পারি। তখন আমি কি করতে পারবো, প্রতিটা যদি আমার 50 টাকাও প্রফিট থাকে, তাহলে আমার 500 টাকা এখানে একটা গ্যাপ বের হয়ে যাচ্ছে। অথবা 100 টাকা করে যদি আমি রাখতে পারি, তাহলে 1000 টাকা একটা গ্যাপ বের হয়ে যাচ্ছে। সেগুলো দিয়ে আপনি কি করতে পারেন, ডলার খরচ অন্যান্য খরচ টরচ দিয়ে আপনার মিনিমাম একটা প্রফিট এখানে থেকে যাচ্ছে। তাহলে আপনার প্রফিট মার্জিন বের হলো, একটা প্রবলেম সলভ হয়ে গেল। 2 নম্বর হচ্ছে যে কাস্টমারের জন্য সেটা একটা অ্যাট্রাকটিভ অফার হলো। কিভাবে, আপনি হয়তো বিজনেস রিলেটেড 10টা বইকে একত্র করতেছেন, এখন ওনার কাছে হয়তো আলাদা করে একটা দুইটা থাকতে পারে, বা রকমের থেকে বারবার অর্ডার করতে হতে পারে। একসাথে আপনি দিয়ে দিচ্ছেন 10টা বই 10টা অফার, তখন হয়তো আপনি ওনাকে দিলেন যে 30% ডিসকাউন্ট, ঠিক আছে, তখন ওনার জন্য সেটা একটা অ্যাট্রাকটিভ অফার হয়ে গেল। আর হচ্ছে মার্কেটে কে কি দিচ্ছে সেটা রিসার্চ করে এর সাথে কোনো একটা কম্পিটিটিভ অফার আপনি ক্রিয়েট করলেন। এই জিনিসটা তো মুখস্থ বলা যাবে না, মার্কেট রিসার্চ করে তখন কি চলতেছে সেটা অনুযায়ী সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। উদাহরণস্বরূপ সবাই ধরেন 10টা দিচ্ছে, আপনি এর সাথে কোনো একটা বই এডিশনাল দিয়ে দিলেন। উদাহরণস্বরূপ সবাই হয়তো 1500 টাকায় দিচ্ছে, আপনি 10টা বই একসাথে দিলে 25% ডিসকাউন্ট দিতে পারেন। এভাবে আরো অনেক অনেক অপশন আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক যেই কারণে মার্কেটে আরো শত শত অপশন থাকার পরেও সাধারণ ভোক্তা ওইগুলো থেকে অর্ডার না করে আপনার থেকে নিবে। আমি মনে হয় বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আরো একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। এই যে দেখেন, আমার এখানে টুকটাক ব্র্যান্ডের একটা মশলার প্যাকেজ রয়েছে। সাধারণত একটা 250 গ্রাম বা 500 গ্রামে যদি মানে হলুদের গুঁড়া বা কি বলে এটাকে মরিচের গুঁড়া যেটাই হোক বিক্রি হয়, তাহলে অনলাইনে কিন্তু জিনিসটা বিক্রি করে পোষাবে না, কারণ মিনিমাম যে প্রফিট মার্জিন সেটা আসলে বের হয়ে আসবে না, একটা বিক্রি করে পোষাবে না। তাহলে আমাকে কি করতে হবে, দেখেন ওনারা যেটা করলো সেটা হচ্ছে যে 4টা মিলে একটা কম্বো অফার তৈরি করলো, এবং এখানে খুব সুন্দর একটা প্যাকেজিং করলো। প্যাকেজিং, বিএসটিআর অনুমোদন, অন্যান্য কারণে, ব্র্যান্ডিং এর কারণে একটা ইউনিক শেপ তৈরি হয়ে গেল। তো অফারটাও ওনারা এমন ভাবে ক্রিয়েট করতে পারতেছে যেটা কাস্টমারের জন্য অ্যাট্রাকটিভ, ঠিক আছে, এবং 4টা একসাথে দেওয়ার কারণে প্রফিট মার্জিনও সেখানে বের হয়ে আসতেছে। এবং কম্পিটিটর রিসার্চ করলে এর সাথে হয়তো এডিশনাল কোনো কিছু আপনি দিবেন, যেটা কারণে একটা ইউনিকনেস তৈরি হবে, ঠিক যেই কারণে মানুষ আপনার থেকে প্রোডাক্টটা নিবে। এভাবে দেখেন আমার এখানে আরো 4টা মশলা আছে, একটা বিক্রি করে পোষাবে না, 4টাকে একত্র করে বিক্রি করলে একটা প্রফিট মার্জিনও বের হয়ে যাচ্ছে, কাস্টমারও 4টা একসাথে পেয়ে যাচ্ছে। একবার বিক্রি হওয়ার পরে 3 মাস পরে ধরেন এগুলো সব শেষ হয়ে গেল, 3 মাস পরে আবার তাকে ফলো আপ করে আবার সেল করা যাচ্ছে। এটা একটা ভালো দিক গেল। তারপরে দেখেন, এই যে রমজান মাসে অনেকে জায়নামাজ সেল করেন, একটা জায়নামাজ বিক্রি করে কিন্তু পোষাবে না, ঠিক আছে, একটা জায়নামাজ। কিন্তু দেখেন 5টা জায়নামাজ যদি একত্র করা হয় এবং সেখানে যদি মার্কেটিং করা যায়, কোনো একটা অফার ক্রিয়েট করা যায় যে 5টা জিনিস আপনি মসজিদে দান করেন, দান করার বিষয়টা যদি এখানে হাইলাইটস করা যায়, তাহলে অনেক ব্যক্তি আছে আপনার মার্কেটিং এর কারণে উদ্বুদ্ধ হয়ে 5টা জায়নামাজ একসাথে সে কিনবে, এবং সেটা দিয়ে উনি ধরেন মসজিদে দান করবে বা বিভিন্ন জায়গায় দান করবে। তাহলে একটা বিক্রি করে কিন্তু আমার প্রফিট মার্জিন বের হবে না, কিন্তু 5টা একসাথে বিক্রি করার কারণে আমার একটা মিনিমাম প্রফিট মার্জিন বের হয়ে আসতেছে। এবং কাস্টমারকে যদি আমি কোনো একটা ভ্যালু বা কোনো একটা লজিক দাঁড় করাইতে পারি যে আপনার এই কারণে নেওয়া উচিত, তখন উনি নিচ্ছে। এবং মার্কেটে কম্পিটিটর থাকলে কম্পিটিটর রিসার্চ করে এর সাথে কোনো একটা এডিশনাল ভ্যালু অ্যাড করে দিলেন। তারপরে দেখেন আমাদের কাছে বাচ্চাদের প্রায় 10টা আইটেম এখানে আছে। এই যে এগুলা প্রত্যেকটা নামও আসলে আমি জানি না সবগুলার, এবং এর সাথে এই যে বাচ্চাদের বেডিং আছে। তো দেখেন, বাচ্চারা নিউবর্ন বেবি যারা, একটা প্রোডাক্ট যদি এটা বিক্রি করেন আপনি, এটাতে কিন্তু প্রফিট মার্জিন বের হয়ে আসবে না। কিন্তু আপনি যদি 10টা আইটেম একসাথে বিক্রি করেন, এখানে বাচ্চাদের যে মানে মাথার দেওয়ার বালিশ আছে, 2 সাইডে দেওয়ার বালিশ আছে, এবং এটাকে বলে রোলদানি, মানে খাওয়ানোর সময় সামনে দিয়ে যেটা আটকায়। তারপরে হচ্ছে ডাইপার, ঠিক আছে, তারপরে নেংটি, এখানে নিমা, এবং নিচে পরার জন্য প্যান্ট। টোটাল এখানে 10টা আইটেম আছে। 10টা আইটেমে প্রায় 15 পিসের মতো আছে। আইটেম 10টা বা ফিস 15টা। একটা দুটা বিক্রি করলে আপনার পোষাবে না, কিন্তু 10টা যখন আপনি একসাথে কম্বো অফারে বিক্রি করতেছেন, আপনিও কাস্টমারকে তুলনামূলক কম দামে দিতে পারতেছেন, কাস্টমার জিনিসটা একসাথে পাচ্ছে, এবং প্রতি পার্সেলে আপনি একটা মিনিমাম প্রফিট বের করতে পারতেছেন। আর তারপরে রানিং আপনার যে কম্পিটিটর আছে এদেরকে রিসার্চ করে এর সাথে হয়তো আপনি কিছু জিনিস প্লাস মাইনাস করলেন, বা আপনার কথায়
কোনো এডিশনাল ভ্যালু দিলেন, ঠিক যেই কারণে আরো অপশন থাকার ফলে মানুষ ওইখান থেকে না নিয়ে আপনার থেকে নিবে। তারপরে দেখেন আমার কাছে আরো একটা এক্সাম্পল আছে, অনেকে মানে নতুন করে অফিস দেয়, অফিসের প্রয়োজনীয় ইকুইপমেন্ট গুলো প্রয়োজন হয়, যেমন ধরেন স্ট্যাপলার মেশিন প্রয়োজন হয়, তারপর হচ্ছে পাঞ্চ মেশিনের প্রয়োজন হয়, তারপরে ধরেন এই যে মার্কার পেনের প্রয়োজন হয়, অনেক সময় কেচির প্রয়োজন হয়, তারপরে স্ট্যাপলার মেশিনের সাথে ফিনের প্রয়োজন হবে, অনেকে সিল দেয়, সিলের জন্য ধরেন কালির প্রয়োজন হয়, বা প্রয়োজনীয় অনেক ধরনের ফাইলের প্রয়োজন হয়, যে নিচে অনেকগুলো ফাইল আছে, বা অনেক সময় ডায়েরি লাগে। তো এখন অনেকেই কিন্তু বাজার থেকে এগুলা কিনতে চায়, কিন্তু যদি আপনি সবগুলা সমন্বয় করে, এখানে আমি ট্যাপও রাখছি, আরো রিসার্চ করলে বের হয়ে আসবে যে নতুন করে শুরু করলে বা কম সাধারণত মানুষের কি কি লাগে, সবগুলার সমন্বয়ে আপনি যখন ইউজফুল 8টা-10টা প্রোডাক্ট একত্র করে বিক্রি করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে অনলাইনে আপনি সুন্দর একটা অফার ক্রিয়েট করতে পারতেছেন। মানুষ জিনিসটা এক জায়গা থেকে পেয়ে গেল, তার কোথাও যেতে হলো না, এবং আপনার একটা মিনিমাম প্রফিট মার্জিন বের হয়ে গেল। কম্পিটিটর যদি থাকে তাহলে তো সে অনুযায়ী রিসার্চ করে এর সাথে কোনো এডিশনাল ভ্যালু এড করলেন, না থাকলে তো নাই। তো এইভাবে কিন্তু অফারটাকে ক্রিয়েট করা যায়। আমি যদি শুধু এটা সেল করতে চাইতাম তাহলে এটা কিন্তু সেল হতো না, বা আমি প্রফিট করতে পারতাম না। কিন্তু আমি যখন এরকম 8-10টা একসাথে করতে পারছি, যে এখানে 8-10টা প্রোডাক্ট দিচ্ছে যেগুলো ইউজফুল, তখন কিন্তু মানুষের সেটা কোন একটা প্রয়োজনীয়তা ফুলফিল করতেছে, এবং সেই অনুযায়ী উনি আপনার থেকে প্রোডাক্টটা নিতে আগ্রহ বোধ করবেন। আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি, অনেকগুলো উদাহরণ দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে একটা গ্যাজেট, এটা হচ্ছে প্লাগ ইন কোরআন, অর্থাৎ অনেকে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারেন না, বাট ওনারা চায় যে আমার বাসায় আমি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শুনি সকাল বিকাল। এই যে একটা, এটা হচ্ছে প্লাগ ইন কোরআন, মানে এটা বিদ্যুতে দিলে এখানে বাটন আছে, সেই দিয়ে মানে চালু করলে পুরো কোরআন শরীফ শুনতে পারবে। তো এই যে একটা ইউজফুল আইটেম, এটা আমি এর সাথে আরো রোকাইয়ার আইটেম আছে, সবগুলা মিলে এইটা দিয়ে আমি এটাকে মানে কি বলে, এটাকে ভ্যালু ক্রিয়েট করে, কন্টেন্টে ভ্যালু ক্রিয়েট করে এই জিনিসটাই মার্কেটিং করতে পারতেছি, করে সেল করতে পারতেছি। এবং এটা যেহেতু মার্কেটে ভাবে কম্পিটিশন নাই, যদি কম্পিটিশন না থাকে তাহলে আপনার একটা অ্যাডভান্টেজ হলো আপনি তুলনামূলক কম দামে মানে যেই প্রাইসে বিক্রি করেন মানুষ সেটা আপনার থেকে নেবে, যদি সেটা ইউজফুল হয়। তা আমরা এটা টেস্ট করে দেখলাম যে প্রোডাক্টটা ইউজফুল, মার্কেটে ডিমান্ডও আছে, কিন্তু মার্কেটে আরো দু একজন কম্পিটিটর আছে। তখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে এর সাথে আমরা আরো 2টা এডিশনাল ভ্যালু এড করলাম, যাতে করে কম্পিটিটরকে পিছনে ফেলতে পারি। যে প্লাগ ইন কোরআন নিলে এর সাথে একটা কাঠের তসবিহ আর হচ্ছে যে একটা ডিজিটাল কাউন্টার, এটাও তসবিহ অনেক, মানে এই 2টাকে আমরা এর সাথে অ্যাড করে দিয়ে আমরা একটা অফার ক্রিয়েট করলাম, ঠিক যেই কারণে মার্কেটে যারা কম্পিটিটর আছে তারা আমাদের পিছনে পড়ে যাচ্ছে। কিভাবে? সবাই হয়তো এটা দিচ্ছে, আমি যখন এর সাথে 2টা ভ্যালু ক্রিয়েট করে দিচ্ছি তখন আমি এগিয়ে থাকতেছি, তখন আমি কিন্তু আরো 100 টাকা বেশি প্রাইস নিল, মানুষ সেটা আমার থেকে 100 টাকা বেশি দিয়ে আমার থেকে নিচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনাকে অফারটা ক্রিয়েট করতে হবে, যাতে করে আপনার মিনিমাম প্রফিট মার্জিন বের হয় 300 টাকা বা তারও বেশি, এবং কম্পিটিটর যাতে আপনি পিছনে ফেলে দিতে পারেন। 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যাতে করে এমন একটা অ্যাট্রাকটিভ অফার ক্রিয়েট করেন যে অ্যাট্রাকশনের কারণে মানুষ আপনার দিকে নজর দিবে আর অপশন থাকার পর, এবং আপনার থেকে অর্ডার করে ফেলবে। তো যদি তারপরেও কোনো কিছুর মানে বুঝতে বাকি থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন বা আমাদেরকে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করবো।